বাংলা বিষয় নিয়ে আমি আলোচনা করব। বাংলা বাংলা ব্যাকরণ জানতে হলে প্রথমে কি জানতে হবে? ভাষা। প্রথমে যেটা জানতে হবে সেটা ভাষা, বাংলা ব্যাকরণের ভাষা। আচ্ছা, ভাষা ইংলিশ হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষা ইংলিশ হচ্ছে ল্যাঙ্গুয়েজ। তো ভাষা কি? মানুষ তার মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য কণ্ঠধ্বনি এবং হাত, পা, চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করে। তাহলে মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য কণ্ঠধ্বনি এবং হাত, পা, চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ সাহায্যে ইঙ্গিত প্রকাশ করে। তো কণ্ঠধ্বনির সাহায্যে মানুষ যত বেশি পরিমাণ মনোভাব প্রকাশ করতে পারে, ইঙ্গিতের সাহায্যে ততটা পারে না। যেমন আমরা কণ্ঠ বলি, আমরা যে কথা বলতেছি, যে আমি কথা বলি কণ্ঠধ্বনির সাহায্যে, তাই না? এটা কি? কণ্ঠধ্বনির সাহায্যে আমি কণ্ঠধ্বনির সাহায্যে বলছি, কিন্তু ইঙ্গিতের সাহায্যে হাত না নেড়ে ইশারায় যেগুলো করা হয় সেটা হয় ইঙ্গিতের সাহায্যে। তো এই কণ্ঠধ্বনি বলতে কি বুঝি আমরা? কণ্ঠধ্বনি কি বলতে কি বুঝি সেটা জানতে হবে। কণ্ঠধ্বনি জিনিসটা কি? কণ্ঠধ্বনি বলতে বুঝি আমাদের মুখগহ্বর, তাই না? তারপরে হচ্ছে কণ্ঠ, নাসিকা ইত্যাদি। তা এইগুলো আমরা বুঝি যে কণ্ঠধ্বনি, এইগুলো কণ্ঠধ্বনি। তাহলে কণ্ঠধ্বনি বলতে মুখগহ্বর, কণ্ঠ, নাসিকা ইত্যাদির সাহায্যে উচ্চারিত বোধগম্য ধ্বনি বা ধ্বনি সমষ্টিকেই আমরা ভাষা বুঝি। এই ধ্বনি ভাষার মূল উপাদান। ধ্বনি কি? ধ্বনি ভাষার মূল উপাদান। তাহলে ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান কি? ধ্বনি। তাহলে ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ধ্বনির সাহায্যে কি হয়? ভাষা সৃষ্টি হয়, তাই না? আর এই ধ্বনি, এই যে এই ধ্বনি সৃষ্টি হয় কিভাবে? ধ্বনি সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। ধ্বনি সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। আচ্ছা, বাকযন্ত্র জিনিসটা কি? ধ্বনি যে সৃষ্টি হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে, তাহলে বাকযন্ত্র জিনিসটা কি? বাকযন্ত্র জিনিসটা হচ্ছে আমাদের গলনালী। তারপরে কি? মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তারপরে তালু, দন্ত, নাসিকা ইত্যাদি হচ্ছে এই বাকযন্ত্র। ইত্যাদিগুলোকে এক কথায় কি বলে? বাকযন্ত্র। এই বাকযন্ত্রের, তাহলে আমরা এইগুলা দিয়ে উচ্চারিত হচ্ছে না আমাদের ধ্বনি। তাহলে এই বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের ভাব প্রকাশ করা যায়, এবং সেই ভাব প্রকাশের মাধ্যমকে আমরা কি বলবো? ভাষা বলবো। সেই ভাব প্রকাশের মাধ্যমকে আমরা কি বলবো? ভাষা, তাই না? ভাষা। বর্তমানে আচ্ছা, আমাদের ভাষা কি? আমাদের ভাষা হচ্ছে বাংলা, তাই না? তা পৃথিবীতে অনেক রকম ভাষা আছে। বর্তমানে পৃথিবীতে ৩,৫০০ বর্তমানে পৃথিবীতে ৩,৫০০ ভাষা আছে। কত ভাষা আছে বর্তমানে পৃথিবীতে? ৩,৫০০-এর উপরে ভাষা প্রচলিত আছে। আর তার মধ্যে বাংলা একটি কি ভাষা, যেমন হিন্দি একটা ভাষা, ইংরেজি একটা ভাষা, উর্দু একটা ভাষা, আরবি একটা ভাষা, এরকম ৩,৫০০ ভাষা আছে আমাদের। তার মধ্যে বাংলা একটি ভাষা। আচ্ছা, বাংলা ভাষা কততম? পৃথিবীর মধ্যে কততম কেউ বলতে পারবেন? তাহলে ভাষাভাষীর দিক থেকে বাংলা পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভাষা। চতুর্থ বৃহত্তম মাতৃভাষা। ভাষাভাষীর দিক থেকে বাংলাদেশ চতুর্থ, পৃথিবীর মধ্যে চতুর্থ বৃহত্তম মাতৃভাষা হচ্ছে বাংলা, তাই না? জানতে হবে বাংলা ভাষা। বাংলাদেশ ছাড়াও কোন কোন দেশের লোক বাংলা ভাষায় কথা বলে জানা আছে?
বাংলাদেশ ছাড়াও পৃথিবীর অধিবাসীদের অনেক অধিবাসীদের দেশের মাতৃভাষা বাংলা। বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ, যেমন কলকাতা, পশ্চিমবঙ্গ, আমরা পশ্চিমবঙ্গের লোকজন বাংলায় কথা বলে। তারপরে ত্রিপুরা, বিহার, উড়িষ্যা, আসামের কয়েকটা অঞ্চলে মানুষের ভাষা বাংলা। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে যারা বাংলা বসবাস করে তারা তো অবশ্যই বাংলা ভাষায় কথা বলে। তাহলে প্রায় 24 কোটি, পৃথিবীতে প্রায় 24 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষায় কথা বলে। তাহলে পৃথিবীতে কত কোটি লোক? প্রায় 24 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। তো বাংলা ভাষারীতি, বাংলা ভাষা রীতি, হ্যাঁ, বাংলা ভাষা রীতি জিনিসটা কি? আচ্ছা, বাংলা ভাষা রীতি হচ্ছে কথ্য, চলিত, ও সাধু রীতি। বাংলা ভাষা কথ্য, চলিত ও সাধু রীতি, এই 3টি রীতি আছে। তো কথ্য যে ভাষাটা সেটা হচ্ছে উপভাষা। কথ্য ভাষা আমরা উপভাষা। উপভাষা কি? আমরা বিভিন্ন অঞ্চলে মানুষজন যে ভাষায় কথা বলে, কারণ বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ নিজ নিজ অঞ্চলে ভাষায় কথা বলে, এগুলো হচ্ছে আঞ্চলিক কথ্য ভাষা বা উপভাষা। পৃথিবীর প্রায় সব দেশেই এই কথ্য বা উপভাষা বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি প্রভৃতি ভাষার মৌখিক বা কথ্য। আচ্ছা, মৌখিক একটা হচ্ছে মৌখিক, তাই না? মৌখিক বা এটাকে আমরা বলবো মৌখিক বা কথ্য, এবং লৈখিক বা লেখ্য, এই 2 ধরনের রীতি দেখা যায় পৃথিবীর প্রত্যেকটা ভাষায়। একটা মৌখিক, একটা লেখ্য। মৌখিক মানে মুখে যেটা প্রচলিত হয়, ভাষার মৌখিক রূপের আমরা যেটা কথোপকথন করি। আর একটা লৈখিক মানে লেখা, যে ভাষাটা লেখা হয়। আচ্ছা, ভাষার মৌখিক রূপের আবার রয়েছে একাধিক রূপ মৌখিক রূপের, তাই না? একটি প্রমিত রীতি, একটা প্রমিত রীতি। আচ্ছা, প্রমিত রীতি স্ট্যান্ডার্ড কলিকুয়াল ল্যাঙ্গুয়েজ। অপরটি হচ্ছে আঞ্চলিক, অপরটি হচ্ছে কি? আর একটি কি? আঞ্চলিক কথ্য রীতি। এই 2টা রীতি আছে। এটা হচ্ছে মৌখিক ভাষার, একটা হচ্ছে প্রমিত রীতি। আর প্রমিত আমরা সব শিক্ষিত সমাজ বা যাই বললেন না কেন, আমরা সকলে মিলে যে ভাষায় কথা বলি সেটা প্রমিত। আর আঞ্চলিক কথ্য রীতি, আঞ্চলিক হচ্ছে বিভিন্ন অঞ্চলে যে ভাষাটা কথা বলি সেটা আঞ্চলিক কথ্য রীতি। বাংলা ভাষায় যদি বলি যে লৈখিক বা লেখ্য রূপেরও কয়েকটি রীতি আছে, হ্যাঁ, লৈখিক বা লেখ্য রূপেরও রয়েছে 2টো রীতি। কয়টা রীতি? 2টো রীতি। আচ্ছা, 2টো রীতি কি কি? একটা হচ্ছে একটি চলিত রীতি, আর একটা কি? আর একটা হচ্ছে সাধু রীতি। তাহলে আমরা বলতে পারি যে মৌখিক আর লৈখিক, হ্যাঁ, মৌখিকের 2টা রীতি আছে। একটা হচ্ছে প্রমিত রীতি, আর একটা হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি। প্রমিত রীতি হচ্ছে যেটাই আমরা সর্বসাধারণ যে ভাষাটাই কথা বলে, যেভাবে কথা বলি সেটা হচ্ছে প্রমিত। আর আঞ্চলিক হচ্ছে বিভিন্ন অঞ্চলের লোকজন যেটি কথা বলে সেটি আঞ্চলিক। এবং মৌখিক বা লেখ্য রীতিতে 2টি রীতি আছে, একটা চলিত রীতি আর একটা হচ্ছে সাধু রীতি। যাই হোক, বাংলা ভাষার এই প্রকারভেদ, রীতিভেদ এভাবে দেখানো যায়। আমি একটা ছকের সাহায্যে আমি দেখাচ্ছি যে বাংলা ভাষা আমরা এটা যদি দেখাই এইরকমভাবে, প্রথমে গেছে কি 2টা দিক। এটা কি? প্রথমে 2টা দিক, একটা হচ্ছে একটা লৈখিক, তাই না? আর একটা কি? মৌখিক। আচ্ছা, মৌখিক। এরপর লেখক কি 2ভাবে গেছে, একটা 2ভাবে, এটা হচ্ছে 2ভাবে। লৈখিকটা কি? একটা সাধু, যে সর্বজন স্বীকৃতি লেখ্যরূপ, তাই না? এই লেখা সর্বজন স্বীকৃতি, সবাই স্বীকৃতিতে সাধু ভাষাটা। চলিত সর্বজন স্বীকৃতি
আদর্শ চলিত রূপ। আচ্ছা, মৌখিক ভাষায় কি আছে? একটা চলিত রূপ আছে, চলিত রূপ, যেটা সর্বজন স্বীকৃতি, সবাই যেটা বলে, ওই যেটা বললাম প্রমিত, ওটাই চলিত, তাই না? আর একটা আছে আঞ্চলিক। একটা কি? আঞ্চলিক। আঞ্চলিক এটা উপভাষা। এটা হচ্ছে কি? উপভাষা। এটা হচ্ছে বিভিন্ন এলাকার লোকজন বলে। তাহলে আমরা বাংলা ভাষায় লৈখিক আর মৌখিকের মধ্যে একটা কমন জিনিস পাচ্ছি, সেটা চলিত, প্রমিত যেটা হয়। তো আমি একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সাধু ও চলিত রীতির পার্থক্য, এই জিনিসটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। আমরা বিসিএস বলেন, তারপর চাকরি বলেন, বা আমাদের ক্লাসের পরীক্ষায় যে সাধু চলিত রীতির পার্থক্য জিনিসটা থেকে থাকে। তো সাধু রীতির পার্থক্য আর চলিত রীতির পার্থক্য আমরা ছোট্টবেলা থেকে লিখে রাখি। সাধু ও চলিত ভাষার পার্থক্য, সাধু রীতি। সাধু জিনিসটা কি? বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে, পদ্মিনে সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট, তাই না? তারপরে সাধুরীতি হচ্ছে কি? নাটকে সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী। সাধুরীতি সাধারণত নাটক ও সংলাপে ব্যবহার করা যায় না। চলিত রীতিতে নাটক ও সংলাপে ব্যবহার করা যায়। এই রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। এই সাধুরীতির এইগুলা। চলিত রীতি কি? চলিত রীতি পরিবর্তনশীল। 100 বছর আগে যে চলিত রীতি যে ছিল, যুগের পরিবর্তন, সেটা পরিবর্তন হয়েছে। আর একটা জিনিস কি? এই চলিত রীতিতে তদ্ভ্রম শব্দবহুল ব্যবহৃত হয় বেশি। চলিত রীতিতে সংক্ষিপ্ত এবং সহজবোধ্য, তাই বক্তৃতা, আলাপ আলোচনা এবং নাট্য সংলাপের জন্য বেশি এই চলিত রীতিটা ব্যবহার করা হয়। আমি কয়েকটি সাধু ও চলিত রীতির পার্থক্য বলতে কি পরিবর্তন দেখাবো। শব্দ সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর করব, সাধু ভাষা থেকে চলিত ভাষায় রীতিতে। এখন সাধু আমি একটা লিখলাম যে মস্তক। মস্তক মানে কি? মাথা। আমরা সাধারণত বলি মস্তক, নাটকে তোমার মস্তক করে দেবে, এই ধরনের সাধারণত বলা হয় না, বা আমরা কথার ক্ষেত্রে এরকম বলি না। চলিত ভাষায় বলি কি? মাথা। এই যে মাথা, তাই না? তারপরে যদি বলি তাহারা, আমরা বলি না তাহারা, হ্যাঁ, বা উহারা, উহারা। এই তাহারা সাধু ভাষা। তাহলে আমরা চলিত রীতিতে কি বলবো? একে তারা। এই যে তারা। তারপরে তাহাকে যদি বলি, তাহাকে আমরা সাধু রীতিতে বলি, চলিত রীতি তাকে। এই যে চলিত রীতি সর্বজন স্বীকৃতি, এটা সবাই ব্যবহার করতে পারে। তবে আসিয়া, এই যে সে আসিয়া সেখানে গিয়াছে, এই যে আসিয়া আমরা সাধু রীতি। তাহলে কি? এসে। আমরা চলিত রীতি বলবো এসে, হয়ে গেল। এরকমভাবে করতে হয়। হইলেন, আমরা যদি হইলেন, এটা কি? সাধু রীতির। চলিত রীতি কি পরিবর্তন কি হবে? হলেন। সহজ জিনিস। চলিত রীতি সর্বজন স্বীকৃতি এবং সবাই ব্যবহার করতে পারবে এটা। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে ভাষা। মূল জিনিসটা হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজ। ভাষা জিনিসটা কি? ভাষা কীভাবে, ভাষার উপাদান কি? হ্যাঁ, মূল উপাদান হচ্ছে ধ্বনি। এবার ভাষার কয়েকটা রীতি, সাধু রীতি, চলিত রীতি, হ্যাঁ, মৌখিক, লৌকিক, এগুলো শিখলাম। তো এগুলো মনোযোগ সহকারে বাড়িতে যদি প্র্যাকটিস করি, তাহলে আমরা এটা ভালো করে আরও শিখতে পারবো। ধন্যবাদ সবাইকে।